ধরেন আমি গেলবার 3টা গরু কিনছিলাম, মানে একটু ডিস্টার্ব হয়েছিল বানে টানে, একটু হালকা বেচছিলাম, তাতে আমি 6,55,000 টাকা বেচছিলাম। আর কিনছিলেন কত দিয়ে? কিনছিলাম 3 লাখ দিয়ে। আচ্ছা, ঘাস লাগাইছেন নাকি? ঘাস আছে কতখানি ঘাস আছে 3টার জন্য? মোটামুটি। আপনি কি গাভিনটা কিনেন নাকি বাড়ি আনার পরে গাভিন হয়? বাড়ি আনার পরে গাভী। আপনাদেরকে বোঝেন কিভাবে যে বাড়ি আনলে যে অনেক সময় দেখা যাচ্ছে অনেক গাভিন কিন্তু মানে গাভি হয় না, মানে গাভিন হয় না, এগুলো চিনেন কিভাবে, বুঝেন কিভাবে? মেলাই মানে ওদের ভাগ্যের ফল নির্ভর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি এখন যেখানে আসছি এটা হচ্ছে আপনার রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার নাবারচর এলাকার ফকিরডাঙ্গা গ্রাম। তো এইখানে আমাদের এক চাচা, তিনি গাভী নিয়ে তার কারবার। তিনি হচ্ছে আপনার বাছুর ছাড়া গাভী কিনেন এবং এই হাত প্রান্তের দুধ দোয়ান এবং সেগুলো আবার গাভিন করে বিক্রি করেন। তো এই ব্যবসাটা বা উনি কীভাবে এগুলো করেন এবং এর থেকে লাভ টাভ কেমন হয় সেটা আজকে আপনাদের জানার চেষ্টা করবো। এটা একটা এক প্রকার ব্যবসায় বলা যায়। উনি হচ্ছে আপনার বাছুর ছাড়া মানে গাভী কেনেন, হাত প্রান্তের দুধ দোয়ান, আবার গাভিন করে বিক্রি করেন। এই সম্পর্কে বিস্তারিত আজকে আমি এই চাচার সাথে চাচার থেকে জানার চেষ্টা করবো এবং আপনাদের জানাবো। তো চলুন আগে চাচার সাথে পরিচয় হয়ে এবং বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করি। তো দর্শক, আমাদের সামনে আছেন চাচা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। তো এই যে আপনার এই গাভীগুলো দেখতে আসলাম। তো আপনি যে বিষয়টা আগে প্রথমে আপনার নামটা বলেন। মোহাম্মদ শহীদুল মির্জা। শহীদুল মিঠা। আপনাদের গ্রামের নাম? ডিগ্রি চর চাঁদপুর ফকিরডাঙ্গা। ডিগ্রি চর চাঁদপুর ফকিরডাঙ্গা। তো চাচা, আপনি হচ্ছে বাছুর ছাড়া গাভী কিনেন? জি, বাছুর ছাড়া গাভী। সেটা হচ্ছে আপনার হাত প্রান্তের দুধ দোয়ান এবং পরবর্তীতে কি করেন? ওই গাভিন করে বিয়ের ঘরে বেশি হলে মানে বিয়ের কয়দিন পরে বিক্রি করেন? হাত ব্যবহারের আগে এসে বসতে। আচ্ছা, এই ব্যবসাটা কতদিন ধরে করতেছেন? আমি দীর্ঘত 12 বছর। 12 বছর যাবত? হ্যাঁ। তার আগে কি গরু পালতেন? হ্যাঁ, পালতাম। তখন কি গরু পালতেন? এই গাভী নাকি ষাটটার? ষাটটার মানে ইত্যাদি নাঙ্গল জঙ্গল পাতাম, সেই সময় অন্য রকম গরু। আচ্ছা, এই আপনার এখন যে এইগুলো যে পালতেছেন, এখন আপনার এখানে দেখতে পাচ্ছি 3টা গরু আছে। কোনটা কত দেখে না হয়েছে? এই যে 35,000। ওই 35 বলতে কি 1,35,000? হ্যাঁ। তার পাশেরটা 27,000-28,000। 1 লাখ। আর এইটা? এইটা 30-32,000। 30-32,000, 1 লাখ। অর্থাৎ প্রত্যেকটা আপনার 1,37,000, 28 আর হচ্ছে 1 লাখ কত বললেন? 25, 26, 27। আচ্ছা, তো এই যে এই ব্যবসাটা করতেছেন, এখন এই যে হাত প্রান্তে দুধ কতখানি করে হয়? আজ 3টে 17-18 কেজি হয়েছে। 3টায় হাত প্রান্তে। দর্শক, বাছুর ছাড়া আপনার গাভী গরু কেনা হয় এবং হাত পানার মাধ্যমে কিন্তু 17-18 লিটার দুধ প্রতিদিনই হচ্ছে। এই 3টে কিনছেন কতদিন হয়েছে? পরে 4 লাখ কিছু সামান্য না, কতদিন হয়েছে কিনছেন? ও মাস 4-5 কইছে। 4-5 মাস। এই 3টে কি গাভিন আছে নাকি? 3টে গাভিন আছে। একটা কয় মাস করে গাভিন? এই 2টা হইলো পরে 5 মাস, এই যে 2 মাস আর এই মাস। আচ্ছা, এই যে 1,37,000 টাকা কিনছেন, এটা আলহামদুলিল্লাহ যদি আপনার বাচ্চা দেয়, বিয়ের পর কত বিক্রি করতে পারবেন? ওইটা পানা মানে ওইটা হইলো দুধ মানে এখন দুধ হয় কয় লিটার হয়? এটা 7-8 লিটার। হ্যাঁ। আচ্ছা, যখন আপনার তো 2 লাখের উপরে তো বিক্রি করতে পারবেন ওটা বিয়ের সাথে সাথে? 2 লাখ তো যাবি আল্লাহ যদি দেয়। তারপর মনে পানা নদীটা সাইজ ভালো করে 2.5 লাখ 3 লাখ 15 লাখ। 2.5 লাখ 3 লাখ। হ্যাঁ, 15। দর্শক, 1,37,000 টাকাতে গাভিনটা গাভি যেটা কেনা হয়েছে বাছুর ছাড়া, প্রায় 1 বছর পালা লাগবে আপনার, তাই তো? হ্যাঁ, এক বছর পালার পরে আলহামদুলিল্লাহ যদি গাভিন মানে বাচ্চা দেয়, বা গাভিন তো আছে ইনশাল্লাহ, বাচ্চা দেওয়ার পরে কিন্তু 2.5 লাখ 3 লাখ টাকা বিক্রি করতে পারবে। 12-13 লিটার তো দুধ হবেই। আচ্ছা, তো সেম ভাবে তো আপনার 3টে একই রকমই আর কি। এই 1,25,000 টাকা কয় লিটার দুধ হয়? 25,000 না, এটা 30,000। তো এটা কয় লিটার দুধ হয়? এটা ওই তো 5-6 লিটার হয়। 500 লিটার। তাই ওই পাশেরটা ওই তো এরকমই সব একই রকম? হ্যাঁ, 7। আচ্ছা, দুধ এখন কত লিটার বিক্রি করেন? এখন বর্তমান 50-60। কি বলেন? আপনার আমাদের ওইদিকে তো 70-80 টাকা। আপনার দিকে মানে দুধের পরিমাণ বেশি, আমদানি বেশি। হ্যাঁ, খানখানা বাজার আমদানি বেশি। খানখানা তো আপনি দুধ 40টা 45টা বেশি আমদানি আর কি। হ্যাঁ। আচ্ছা, এই 3টে বড় সাইজের যে গাভী আছে, আপনার দুধ যা বিক্রি করেন, এই টাকাতে কি এদের খরচ হয়ে যায়? হ্যাঁ, এগুলোর খরচ যে কয়দিন দেওয়া যাবে এগুলোর খরচ দেওয়া যায়। পরে খরচ করে কি কিছু থাকে? সামান্য কিছু হালকা নিজের হাত খরচ বা সংসার খরচ হয়ে যায়? ওইটাই হয় আর কি। আচ্ছা, এই ঘাস লাগাইছেন নাকি? ঘাস আছে। কতখানি ঘাস আছে 3টের জন্য? মোটামুটি 1 বিঘের মতন। আপনাদের বিঘা কত শতাংশ? 26। 3টে করে কি হয়? আর ওই যে নানান পদের ঘাস টাস আছে। তারপর মানে এমনি কাইটে মানে মাটিতে কাইটে খাওয়া? কুড়ি ছাটাই আছে। দানাদার খাবার কি কি খাওয়ান? মানে সামান্য কিছুদিন ফিট খাওয়াই। আচ্ছা, সামান্য কিছু বইতে ভাঙা খাওয়াইতেছি।
সামান্য কিছুদিন মানে ওই যে ভিটামিন ওই আত্মীয় ডাক্তারের ডাক্তার তো ট্রিটমেন্ট দেয় আপনার লিভার টনিক বা ওই সব গাভিন গরুর জন্য তো দরকারি। জিঙ্ক ভিটামিন। আপনি কি গাভিনটাই কিনেন নাকি বাড়ি আনার পরে গাভিন হয়? বাড়ি আনার পরে গাভিন। যে আপনাদেরকে বোঝেন কিভাবে যে বাড়ি আনলে যে অনেক সময় দেখা যাচ্ছে অনেক গাভিন কিন্তু মানে গাভি হয় না, মানে গাভিন হয় না, এগুলো চিনেন কিভাবে, বুঝেন কিভাবে? মেলাই মানে ওটার ভাগ্যের উপর নির্ভর। তো এই যে 12 বছর ধরে এগুলো করতেছেন, বেশিরভাগ ক্ষেত্রে কি আপনার সব ঠিকঠাক থাকে? আল্লাহ দিলে আমার ঠিক আছে, হঠাৎ দুই একটা মিস হইতে পারে। হঠাৎ দুইটা মিস। আচ্ছা, এইভাবে প্রতি বছর আপনি কেমন লাভ হয়? এই দেখা যাচ্ছে আপনি এটা বললেন 1,37,000 কিনছেন, 5 মাস গাভিন আছে, আলহামদুলিল্লাহ 5 মাস পর্যন্ত বিয়ে হবে, 2.5 3 লাখ টাকা বিক্রি করবে। এই যে খরচ যা হচ্ছে তো আপনার মানে ওকে দুধের টাকায় হয়ে যাচ্ছে। যে কদিন দুধ ওই কদিন দুধ দিতে হওয়া যায়। কম বেশি তো সবটা দুধ একসময় দেড় তালেই আছে, সব 3টে তো একসময় বন্ধ হয়ে যায় না। না একসময় 3টে থাকবে, 4টে থাকবে বা 2টা থাকবে। তো প্রত্যেক বছর মানে কি আপনার কতটা এরকম লাভ আসে এই ব্যবসা থেকে? ধরেন আমি গেলবার 3টে গরু কিনছিলাম, মানে একটু ডিস্টার্ব হয়েছিল বানে টানে, একটু হালকা বেচছিলাম, তাতে আমি 6,55,000 টাকা বেচছিলাম। আর কিনছিলেন কত দিয়ে? কিনছিলাম 3 লাখ দিয়ে। 3 লাখ দিয়ে কিনছেন, 3,55,000 টাকা বিক্রি করছেন। 6,55,000 টাকা। 6,55,000, লাভ তো প্রায় 3.5 লাখ টাকা। খরচ বরচ আছে না? খরচ তো দেখা যাচ্ছে আপনার দুধের টাকায় ওদের হয়ে যাচ্ছে। দুধটা কয়দিন হয়েছে আর। আচ্ছা, তারপরে আপনার 3.5 লাখ টাকা বেশি বেচতে এমনি খরচ কেমন যায়? দুধ বাদেও আপনার কেমন খরচ যায় এর পিছনে? এই সময় তো বেশি খরচ যায়, ওই যে ভিটামিন ওটা সেটা। আচ্ছা, ওই 3টা দেখা গেছে আপনার 3.5 লাখ টাকা বেশি বেচেন, এর মধ্যে খরচ চলে গেছে লাখখানে গেছে না কম? বর্তমান পরে 1 লাখ যাই হেসি, 2.5 লাখ টাকা লাভ আছে আর কি, মানে 3টা থেকে। এভাবে প্রতি বছর যায় আর কি। এর পাশাপাশি আপনি কি করেন? এই গরুর পাশাপাশি অন্য কোনো কাজ? কৃষি কাজ করেন? কৃষি কাজ আছে। কৃষি কাজে মানে যা আয় হয় তাতে কি আপনার সংসার চলে যায়? মানে এমনি বাড়ি যে অন্য কাজের পাশাপাশি চলে আর কি। আর গরু ইনকামটা থেকে যায় আর কি বছরে। এই মানে গাভী কিনে গাভী বেচার ব্যবসা থেকে প্রতি বছর 2-3 লাখ টাকা লাভ হয়। এরকম হয়। যেটা বললেন আপনি 3 লাখ টাকা কিনছেন, 6,55,000 বিক্রি করছেন। হয়তো লাস্টে 2-1 মাস আপনাদের খাওয়ার লাগে, কারণ 8 মাস বা 9 মাস আগে তো দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন একটু গাড়িতে খাওয়ার লাগে। এখন তো আপনার দুধের টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ব্যবসাতে তাহলে আপনার লাভ ভালোই আছে মোটামুটি, আল্লাহ দিতেছে। কারণ এটা তো আপনি গাভী পালতেছেন, এটা আপনার এক প্রকার ব্যবসায় বলা যায়। কেনেন, গাভীর বাচ্চা হয়, তখন আবার বিক্রি করে দেন, বেশি দিই। আচ্ছা, তো আমরা ধরেন যদি কেউ গাভী পালতে চায়, কেউ ষাঁড় পালতে চায়, আপনার যতটুকু অভিজ্ঞতা আছে, এই গাভী দিয়ে শুরু করবে না ষাঁড় গরু দিয়ে শুরু করবে? ধরেন আমি নতুন একজন গরু খামার শুরু করতে চাইছি, হইলো যার যার মানে এটা মানে যার যার এটা মানে দেখা যাচ্ছে আপনার ষাঁড় গরু পালন তো আপনার ব্যক্তিগত বা নিজের থেকে খাওয়ার লাগে, প্রতি মাসে দেখা গেল 20-50 হাজার টাকা খরচ করা লাগবে। আপনি দেখা গেল 3টে পালতেছেন, এই দুধের টাকা হয়ে যাইতেছে। এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন, আমার জন্য আমি গাভী দিয়ে শুরু করবো না ষাঁড় দিয়ে শুরু করবো? আমার ইচ্ছে গাভী দিয়ে, আমার যেরকম হার, মানে আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলতেছেন গাভী দিয়ে শুরু করবো? গাভী দিয়ে শুরু করেই ভালো। দর্শক, এটা কিন্তু গাভী পালন না, আমার আঙ্কেল কিন্তু আপনার গাভী কেনে, আবার সেই গাভী আবার মানে বাচ্চা দেওয়ার পরে বিক্রি করে, এক প্রকার ব্যবসা। তিনি 2-3টা গাভী থেকে কিন্তু প্রতি বছর 2-3 লাখ টাকা খুব সহজেই ইনকাম করে। তো ঠিক আছে কাকা, আপনার অসংখ্য ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আপনার এই ব্যবসাটা ভালো চলুক সেই দোয়া করি, ভালো থাকবেন। তো দর্শক, আমরা কাকার সাথে কথা বললাম, এবং গাভী ব্যবসা যেটা বলাকে মানে গাভী ব্যবসা যেটা বলে, তিনি কিন্তু গাভী কিনে গাভী বিক্রি করেন, সেখান থেকে 2-3টা গাভী থেকে কিন্তু প্রতি বছর 2-3 লাখ বা কম বেশি প্রতি বছর কিন্তু সে ব্যবসা করেন, যেটা জানানোর চেষ্টা করলাম বিস্তারিত। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।